কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির ইউজি এনসিসিএফ সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। স্পেশালি যে সমস্ত ছাত্রছাত্রীদের মেজর কোর্সে ফিলোসফি সাবজেক্টটি রয়েছে, আজকের এই ভিডিওটিতে আমরা ফিলোসফির ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারলে গুরুত্বপূর্ণ 3, 6 এবং 10 নম্বরের প্রশ্ন সম্পর্কে তোমাদের একটু বেসিক আইডিয়া চলে আসবে। দেখো, সাজেশনে স্পেশালি আমরা দুটোভাবে আলোচনা করি। একটা হচ্ছে 100% কমনযোগ্য প্রশ্নের সাজেশন, আর একটা হচ্ছে সম্পূর্ণ সিলেবাস থেকে টপিক ধরে ধরে আলোচনা করা। আমাদের সিলেবাসে কী কী রয়েছে, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, এমন কিছু কিছু টপিক রয়েছে যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। তো আজকের এই ভিডিওটিতে আমরা টপিক ওয়াইজ আলোচনা করব, অর্থাৎ কনসেপচুয়াল সাজেশনমূলক ভিত্তিক বা সাজেশন ভিত্তিক ক্লাস। বোঝা গেল? তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, সিলেবাস সম্পর্কে জানতে পারবে, সঙ্গে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পরীক্ষায় এমন কিছু টপিক রয়েছে যেখান থেকে প্রশ্ন আসবেই। বোঝা গেল? আর একটা সাজেশন হয় যেখানে আমরা শুধুমাত্র 100% কার্যকরী সাজেশনমূলক প্রশ্নাবলী তোমাদের সামনে শেয়ার করি। আর একটা সাজেশন হচ্ছে 2 প্রকার সাজেশন, যেটা আমরা আজকে আলোচনা করছি, টপিক ধরে ধরে কনসেপচুয়াল আলোচনা। বোঝা গেল? 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশন তোমরা একটু পরেই জানতে পারবে, তবে ভিডিওটি দেখলে কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে বেসিক আইডিয়া তোমাদের চলে আসবে। আশা করি বোঝাতে পারলাম। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। সিলেবাসের অন্তর্গত গ্রুপ এ, যেখান থেকে পড়তে হবে ভারতীয় দর্শন। তোমরা ইতিমধ্যে পুরো সেমিস্টার জুড়ে পড়াশোনা করেছো, তোমরা জানো যে ভারতীয় দর্শন বা এই গ্রুপ এতে কী কী রয়েছে। অনেক ছাত্রছাত্রীরাই কলেজের টিচারেই শিক্ষক কলেজের টিচাররাই কিন্তু প্রাইভেট পড়িয়েছেন, তোমরা টিউশন নিয়েছো অবশ্যই। আর অনেক ছাত্রছাত্রী কলেজ জুড়ে কিন্তু বা পুরো সেমিস্টার জুড়ে সেরকমভাবে পড়াশোনা করেছো, তোমরা জানো যে সিলেবাসে কী কী রয়েছে আর আমাদের ভারতীয় দর্শনের যে টপিকটা এখানে কি কি আছে। তোমাদের এখানে পড়তে হচ্ছে ভারতীয় দর্শনের রূপরেখা, গ্রুপ এর প্রথম ইউনিট ভারতীয় দর্শনের রূপরেখা। একদম 100% কমন পাওয়ার জন্য তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে, আর 100% কমন পাওয়ার জন্য তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে পড়তে হবে কারভাগ, জৈন ধর্ম, বৈধবাদ, অর্থাৎ বৈধ ধর্মের কথা বলছে। এই যে কয়েকটা টপিক, দেখো এই টপিক থেকে পরীক্ষা প্রশ্ন আসবে অথবা আকারে। বোঝা গেল? এই 3টা টপিক থেকে যে কোনো 2টো টপিক থেকে পরীক্ষা তোমরা 3টা টপিক তোমাদের সামনে শেয়ার করছি। দেখো, এই যে 3টে টপিক, সেটা হচ্ছে কারভাগ, তারপরে হচ্ছে জৈন ধর্ম, তারপরে হচ্ছে বৌদ্ধ ধর্ম। এই 3টা টপিক থেকে তোমাদের 2টো প্রশ্ন আসবে, লিখতে হবে একটা প্রশ্ন। বোঝাতে পারলাম? সেটা 10 মার্কেরও হতে পারে, আবার 6 মার্কেরও হতে পারে। অবশ্যই বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। অর্থাৎ তোমরা এই 3টা টপিকের মধ্যে কেউ যদি যে কোনো 2টো টপিক পড়তে পারো, যে কোনো 2টো, তোমরা কিন্তু ইজিলি পরীক্ষায় আসা প্রশ্নটা কমন পাবে। আর আমাদের পরীক্ষার প্রশ্নপত্রটা ইংলিশে হবে, তোমরা সবাই জানো, তো ইংলিশে পড়ার চেষ্টা করবে। বোঝা গেল? আর তোমাদের এর আগেই যদি আমরা কমেন্ট পেতাম, বা তোমরা যদি এর আগেই বা অনেক আগে তোমরা যদি আমাদেরকে পার্সোনালি যোগাযোগ করে বলতে, তাহলে কিন্তু আমরা পেইড নোটসের ব্যবস্থা করতাম। এই সেমিস্টারে আমরা মাঝামাঝি সময় যেহেতু নোটগুলি তৈরির চেষ্টা করেছিলাম বা নোটগুলো তৈরি করেছি, তো সুতরাং আমরা 1.5 থেকে 2 মাসের মধ্যেই নোটগুলো তৈরি করি এবং সেটা কিন্তু পরীক্ষার সামনাসামনি চলে আসে। তার জন্য এখন আর নোটপত্র দেওয়া অসম্ভব মেজর ফিলোসফি সাবজেক্টের। তো ভিডিওটি দেখে নাও, যারা যারা অন্যান্য জায়গায় কোশ্চেনগুলো কালেক্ট করেছো, তোমরা একটু দেখে নাও কোন কোন প্রশ্নাবলী গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর আমাদের যে সমস্ত সাজেশন আমরা জ্ঞাপন করি, তোমরা 100% কমন পাবে, এটা তোমরা সবাই জানো। কারণ শুধুমাত্র যে সেকেন্ড সেমিস্টার তা নয়, বর্তমানে 4th সেমিস্টারের পরীক্ষা রয়েছে। আমরা 4th সেমিস্টারের সাজেশনগুলো দিয়েছি, তোমরা সেখানে দেখবে 4th সেমিস্টারের কোশ্চেন পত্রটা, পরীক্ষার যে কোশ্চেন পত্রটা, সেটাও আমরা রিভিউ করেছি, তোমরা ওখানে দেখে নিও। আমরা যে সমস্ত প্রশ্নাবলী বলেছি যে আসবে, সেগুলোই পরীক্ষায় কিন্তু এসেছিলো। এটাকে বলে অতুলনীয় সাফল্য। 100% কমন আমরা শুধুমাত্র 4th নয়, আমরা প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু সাজেশনগুলো দিয়ে থাকি। নতুন যে আমাদের ইউনিট, সেটা হচ্ছে জ্ঞানতত্ত্ব, ঠিক আছে, এবং আধিপত্য। তো জ্ঞানতত্ত্ব এবং আধিপত্যের পার্টটা এখানে আমরা দেখতে পাচ্ছি। জ্ঞানতত্ত্ব, আধিপত্য এটা অনেকটা বড় কনসেপ্ট, তোমরা একটু পড়ে নিও। জ্ঞানতত্ত্বের মধ্যে অনেক কিছু রয়েছে, আদিবিদ্যার মধ্যে অনেক কিছু রয়েছে, এগুলো পড়বে। এখান থেকে শুরু হচ্ছে, দেখো, গ্রুপ বি, অর্থাৎ ভারতীয় দর্শন পার্ট 2। কারণ একটু আগেই আমরা ভারতীয় দর্শনের পার্ট 1 সম্পর্কে আলোচনা করলাম, এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2 এর মধ্যে এখান থেকে শুরু হচ্ছে ইউনিট 3। ইউনিট 3তে রয়েছে সাংখ্য, ভারতীয় যে সাংখ্য রয়েছে, এখানে সংখ্যা আমাদের স্পেলিং হয়েছে, কোনো ব্যাপার না। জ্ঞানতত্ত্ব এবং আদিবিদ্যা তো প্রত্যেকটাতেই শেষে রয়েছে। এখান থেকে স্পেশালি পড়তে হবে যোগ সম্পর্কে, যোগের বিস্তারিত তোমরা একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকেও পরীক্ষার প্রশ্ন আসবে। ইউনিট 4-এ রয়েছে মীমাংসা, মীমাংসার তত্ত্বটা পড়বে, যে মীমাংসা তত্ত্ব বলতে কী বোঝায়, এবং দেবজ্ঞানটা পড়বে। দেবজ্ঞানের মধ্যে জ্ঞান তত্ত্বটা পরীক্ষা আসে,
আদিবিদ্যা রয়েছে, জ্ঞানতত্ত্ব আর আদিবিদ্যা তো প্রত্যেকটাতে রয়েছে। বেদ জ্ঞানটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবে। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ আর এই সমস্ত সম্পূর্ণ বিষয়গুলো একটু পড়ে রাখবে। এই হচ্ছে আমাদের বিস্তারিত টপিক ধরে ধরে আলোচনা করলাম। আবারও যদি বলি, একবার শুরু থেকে একবার তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি, রিভাইজ করে দিচ্ছি। দেখো, গ্রুপ এতে ভারতীয় দর্শন থেকে এই 3টা টপিক থেকে তোমাদের 2টো প্রশ্ন আসবে। কেউ যদি যে কোনো 2টো টপিক পড়ো তারাও কিন্তু 100% কমন পাবে, বোঝা গেল? কারণ এখানে 2টো প্রশ্ন আসবে, তোমাদের একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। বেশিও আসতে পারে, কিন্তু আসবেই, মানে পরীক্ষা প্রশ্ন আসবেই এই 3টা টপিক থেকে। তোমরা যদি যে কোনো 2টো টপিক একটু ভালো করে পড়ো, কেউ এই 2টো পড়তে পারো, কেউ এই 2টো পড়তে পারো, ঠিক আছে? তো তোমাদের খুশি। কেউ এই 2টো পড়তে পারো, যেভাবে পড়বে সেভাবে হবে। আর ইউনিট 2তে আসতে গেলে ইউনিট 2 একটু ছোটো। এখান থেকে শুধুমাত্র তোমরা এই যে এখানে এই সমস্ত রয়েছে নয়া ভাইসেস ইকা, এই সমস্ত বিষয়গুলো একটু পড়বে। যারা যারা টিউশন পড়েছে তোমরা জানো সিলেবাসটা ছোটো অবশ্যই, কিন্তু অনেকগুলো কনসেপচুয়াল যেহেতু আলোচনা করলাম, অনেকগুলোই প্রশ্ন কিন্তু হবে, সেইভাবে পড়বে। আর এটাই লাস্ট মিনিট সাজেশন। এরপরে হয়তো মানে ফিলোসফির সাজেশনমূলক ক্লাস আসবে না। আমরা খুবই দুঃখিত। এই সেমিস্টারে তোমাদের জাস্ট এটুকুই পাশে থাকার মতো, জানি না পাশে ছিলাম কি জানি না, তবে এইটুকুই আমরা যতদূর পারি আমাদের নিজের থেকে যথেষ্ট চেষ্টা করেছি। তবে যাদের যাদের মেজর কোর্সে ফিলোসফি আছে, এটা তো থাকবেই পরবর্তী সেমিস্টারে। তোমরা 3rd সেমিস্টারে উঠেই না, মানে 2nd সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাদের যাদের রয়েছে তোমরা আমাদের কমেন্ট বক্সে একদম কমেন্ট করে দিও। এছাড়াও আমাদের যোগাযোগ নম্বর রয়েছে, তোমরা একটু যোগাযোগ করলেই আমরা নোটসগুলো তৈরি করে দিতে পারি। তো যাই হোক, আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।